আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা এখন আমার সামনে একটা কার্টুন দেখতে পাচ্ছেন। তো এই কার্টুনটা অনেক দিন আগে এক ভাই পাঠিয়েছিল একটা এমপ্লিফায়ার বানানোর জন্য। মানে এই এমপ্লিফায়ারটাকে মডিফাই করে দিতে হবে, তাকে নতুন করে সব কিছু সাজাই দিতে হবে এবং তার রিকমেন্ডেশন অনুযায়ী জিনিসগুলো লাগিয়ে দিতে হবে। তো আজকে এমপ্লিফায়ারটার কাজ ধরলাম, তো আপনাদেরকে সাথে নিয়ে আনবক্সিং করছি। আনবক্সিংয়ে আমাকে হেল্প করছে আমাদের ছোটো ভাই বিজয়। তো আপনাদেরকে সাথে নিয়ে এখন আমরা দেখবো এমপ্লিফায়ারটার মধ্যে সে কী পাঠিয়েছে এবং কীভাবে পাঠিয়েছে, জিনিসগুলো আসতে আছে নাকি কুরিয়ারে সব শেষ হয়ে গেছে। উপরে ককশিট দেওয়া, তো বন্ধুরা এটা হচ্ছে কার্টুনের ভেতরে, আর কিছু নাই, একটা ব্যাগের মধ্যে এমপ্লিফায়ার। একটু সাইড দিন আপনি। তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন একদম করুণ অবস্থা, মুড়ির টিনের মধ্যে একটা এমপ্লিফায়ার। ও কি অবস্থা, মাথায় নষ্ট। কি বলবো, আপনারা নিজেরাই দেখুন। প্যাকেটের মধ্যে আর একটা কিছু আছে, আর কিছু নাই ব্যাগের মধ্যে। একটা ছোট ব্যাগের দেখি কি আছে, দুইটা ক্যাপাসিটর দেখা মনে হচ্ছে। বাহ, বাংলা ক্যাপাসিটর দেখতে পাচ্ছি আমরা। তো এই ক্যাপাসিটারগুলোর মাইক্রোফ্যারাড আমি আপনাদেরকে চেক করে দেখাবো নেক্সট ভিডিওতে। তো আগে দেখি এমপ্লিফায়ারটার মধ্যে এখন আমরা 4টা নাট দেখতে পাচ্ছি। তো এই নাটগুলো আগে খুলতে হবে, পজিটিভ দিয়ে জোড়ানো আছে। এমপ্লিফায়ারটা অনেক দিন আগে পাঠিয়ে চলেছে আমাদের কাছে, আমাদের সিরিয়ালে ছিল। তো এখনও বর্তমানে আমরা এই এমপ্লিফায়ারটা নিয়ে কাজ করছি, আপনারা দেখতে পাচ্ছেন। তারপরে এখানটাতে আরেকটা এমপ্লিফায়ার আছে, আমরা এই এমপ্লিফায়ারটা নিয়ে কাজ করছি। এসবের ভিডিও আসবে খুব জলদি। এছাড়াও আরও অনেকগুলো এমপ্লিফায়ার আছে, সেসবের কাজগুলো দেখাবো। তো এখন বর্তমানে এটা আনবক্সিং করি, দেখি এটার মধ্যে কি আছে। বাপরে বাপ, কত বড় নাট। এমপ্লিফায়ারটা দেখে মনে হচ্ছে কোনো নন প্রফেশনাল মানুষ বা যে জীবনে প্রথম কাজ করেছে এরকম কোনো একটা এমপ্লিফায়ার হবে ভিতরে। ও মাই গড, মাথায় নষ্ট বন্ধুরা। আপনারা দেখুন, একটা চমৎকার এমপ্লিফায়ারের ক্যাবিনেটের থেকে ট্রান্সফরমারটাই অনেক বেশি বড়। কি হলো ভাই, এরকম করে হাসছো কেন তোমরা? তাকে ধন্যবাদ জানাই। ও বাপ বন্ধুরা, আমরা এখানে হ্যাঁ সব জিনিস কাজ ছেড়ে দিবি নাকি? বন্ধুরা দেখুন, এমপ্লিফায়ারটার প্রোটেকশনটা খুবই সুন্দর ইউজ করা হয়েছে। মানে এমপ্লিফায়ার পাওয়ার সাপ্লাইটা জবরদস্ত পাওয়ার সাপ্লাই, খালি ক্যাপাসিটারটা খারাপ, কম দামি। এছাড়া দেখতে পাচ্ছি এখানটাতে আমরা ক্যাবিনেটের মধ্যে সার্কিট আটবে না, তারপরে জোর জবরদস্তি ঢুকানো হয়েছে এখানে। আউটপুটের ট্যাগ দেখুন বন্ধুরা। তো এত পাওয়ারফুল এমপ্লিফায়ারটাকে আমাদেরকে আবার নতুন করে মডিফাই করতে হবে। তো সমস্যা নাই, কাস্টমার যেহেতু পাঠিয়েছে, এখন ফ্যানের বাতাসটা এপার দিয়ে কোন দিক দিয়ে নিবে, আমার এটা একটা প্রশ্ন থেকে গেল আপনাদের কাছে। অবশ্যই একটু জানাবেন এখানটা থেকে কোনো গ্যাপ ট্যাপ আছে নাকি, আমি তো দেখতে পাচ্ছি না। তারপরে দেখুন বন্ধুরা, কি সার্কিট, এটা একটা লোকাল একটা সার্কিট। এখন ট্রানজিস্টরগুলো কেমন কোয়ালিটির হবে সেটাও আমি কাস্টমারের পারমিশন নিয়ে আপনাদেরকে ভেঙে দেখাবো।
তো এখন আমরা কাস্টমারের সাথে কথা বলে এই এমপ্লিফায়ারটাকে মডিফাই করব, যেহেতু অনেক দিন আগে পাঠিয়েছিল সে এবং আজকে খুলে দেখলাম। তো আপনাদের কাছে এরকম ধরনের এমপ্লিফায়ার থাকলে পাঠাতে পারেন মডিফাই করার জন্য, মানে একদম নতুনভাবে মডিফাই করে নেবেন অথবা তৈরি করে নেবেন। আসলে এমপ্লিফায়ারটা পুরোটাই মডিফাই হবে, সব কিছু বাদ যাবে এমপ্লিফায়ার থেকে, ট্রান্সফরমারটা শুধু থাকবে, সফট স্টার্ট সার্কিটটা থাকবে। এছাড়াও এখান থেকে আর রাখার মতন কিছুই নাই আমাদের। ভলিউমের নবগুলো ওয়াশ করে রাখার চেষ্টা করব, এছাড়া জিনিসগুলো প্রত্যেকটা বাদ দিতে হবে। কিন্তু এমপ্লিফায়ারটার এসি কেবলটা আবার খুবই সুন্দর, আপনারা দেখতে পাচ্ছেন। এমপ্লিফায়ার পাওয়ার সাপ্লাইয়ের উপরে খুব বিশেষভাবে ধ্যান রাখা হয়েছিল, কিন্তু বাদবাকি জিনিসটা একটু বাজেট ফ্রেন্ডলি হয়ে গেছে। তো যাই হোক, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।